মানে মঙ্গলবারের রাত, মানে ভয়ের রাত। এখানে কল্পনা নয়, কাহিনী শোনানো হয়। ভূতের বাড়ি চ্যানেলের আজ 7ম এপিসোড। আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের নিবেদন ভদ্রেশ্বরের কবর গুহা, যা এক গা থমথম করা কাহিনী। শুরু হচ্ছে ভদ্রেশ্বরের কবর গুহা। সালটা ছিল 1525। বাংলার দক্ষিণাঞ্চলের নদীয়ার ভদ্রেশ্বর গ্রাম তখনও সভ্যতার আলো থেকে অনেক দূরে। ছোট্ট গ্রাম, ঘন জঙ্গলের মাঝে, চন্দ্রভাগা নদীর ধারে গ্রামটি। তবে এই গ্রামের গভীরে ছিল এক রহস্যময় স্থান, এক গুহাকৃতি কবরস্থান, যেটাকে মানুষ গুহা কবর বলেই জানত। গল্পটি বলছি কানাই মণ্ডলের, যিনি এই গ্রামে এক দরিদ্র তামাক চাষি ছিলেন। এই ঘটনা তিনি তার মৃত্যুর কয়েক বছর আগে 160 বছর বয়সে এক বৈষ্ণব সাধুকে বলেছিলেন। সাধুটি সেই কথাগুলো লিপিবদ্ধ করেন, আর সেই পুঁথি উদ্ধার হয় 1947 সালে, স্বাধীনতার বছর। ভদ্রেশ্বরের একটি পোড়ো বাড়ির গুদামঘর থেকে। কানাই তখন 25 বছর বয়সী এক যুবক। তার মা এক অদ্ভুত অসুখে ভুগছিলেন। মাথার চুল খুলে খুলে পড়ছিল, তার চোখ উল্টে যাচ্ছিল, আর মাঝে মাঝে সে এমন সব ভাষায় কথা বলতো যা কোনোদিন সে শেখেইনি। গ্রামের ওঝা হরিবল্লভ পাগল বলল, সাধারণ ব্যাধি নয় কানাই, তোর মায়ের উপর গুহা কবরের আত্মা চেপেছে। ওখানে কোনোদিন কেউ গেলে ফিরে আসে না, কিন্তু যদি মাকে বাঁচাতে চাস তোকে ওখানে যেতেই হবে। কানাই শিউরে উঠল। গুহা কবর মানেই তো মৃত্যু। স্থানীয় লোককথায় আছে যে এই গুহা এককালে শক্তিশালী তান্ত্রিক কাশীশ্বর নাগের তৈরি। তিনি মানব বলি দিয়ে এক কালো তন্ত্র সিদ্ধ করেছিলেন। বিশ্বাস করা হয় তার 99টি বলির মাথার খুলি আজও গুহার গভীরে রাখা আছে। কানাই তার মাকে বাঁচাতে মরিয়া। ঘড়িতে তখন রাত 12টা। একটি লণ্ঠন হাতে ধীরে ধীরে সে সেই ঘন জঙ্গল পেরিয়ে গুহার দিকে রওনা দিল। গুহার মুখ ছিল প্রাচীন একটি বট গাছের নিচে, যেটিকে সবাই কাল গাছ বলতো। আশেপাশের পরিবেশটা শুনশান, শব্দহীন, নীরব। হঠাৎ সে অনুভব করলো পেছন থেকে কেউ ডাকছে, ফিরে যা, ফিরে যা। কিন্তু সে পেছনে ফিরে দেখল না। গুহার মুখে পৌঁছতে তার মনে হলো বাতাস থমকে গেছে, আর
চারপাশের জঙ্গল কেমন নিস্তব্ধ হয়ে উঠেছে। লন্ঠনের লন্ঠনের আলো ধীরে ধীরে নিভে এলো। গুহার ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই কেমন একটা ঘ্রাণ তার নাকে এসে লাগলো। জলাহাড্ডি, চিতার ছাই আর শিবলিঙ্গে চড়ানো বিল্লু পাতার গন্ধ যেন মিলেমিশে এক বীভৎস ধোঁয়া তৈরি করেছে। হঠাৎ গুহার ভেতর থেকে একটা মিহি আওয়াজ ভেসে এলো। ত্রিকালজ্ঞ কালেশ্বর, ত্রিকালজ্ঞ কালেশ্বর। সে গলার আওয়াজ যেন বাতাস কেটে আসছে মৃত মানুষের চিৎকার মেশানো তাতে। কানাই গুহার আরো ভেতরে এগিয়ে গেল। মাটির নিচে কুয়োর মতো গর্ত, সেখানে তার আশেপাশে সাজানো সব খুলি। কানাইয়ের রক্ত জমাট বাড়তে শুরু করলো, গা থমথম করতে শুরু করলো। তার আশপাশটায় সে একটা ঠান্ডা শীতল বাতাস অনুভব করলো। প্রায় খুলির সংখ্যা শতাধিক। আর ঠিক গর্তের মাঝে একটা পাথরের বেদি, যার উপর আঁকা আছে কিছু তান্ত্রিক মন্ত্র। বেদির পেছনে তখন সে দেখলো একটা সাদা পোশাকে বসে থাকা কঙ্কাল সাদৃশ আকৃতি, যার চোখ নেই, কিন্তু চোখের গর্ত থেকে যেন আগুনের আলো বেরোচ্ছে। সে বলল, তুই আমার খুব পাগলি, তোকে বিনিময় দিতে হবে। ভয়ে জমে গেল, কিন্তু সে বলল, আমার মা মারা যাচ্ছে, যদি কিছু করতে পারেন তাকে ফিরিয়ে দিন, আমি যা বলবেন করব। কঙ্কালাকৃতি গম্ভীর স্বরে বলল, তোর মাকে জীবিত করতে হলে আমার 100তম খুলি লাগবে। কে দেবে সেই খুলি? তখন কানাই বুঝতে পারল এটি আসলে এক তান্ত্রিক আত্মা, যে নিজের 100তম বলির খুলি যায়। কানাই ফিরতে চাইল, কিন্তু গুহার পথ বন্ধ হয়ে গেছে। হঠাৎ আকাশে বজ্রপাত শুরু হলো, যেন গুহার ভেতর থেকে একটা শক্তি বাইরে ছুটে যাচ্ছে। তখন কানাই করো জোরে বলল, আমার খুলি নিন, কিন্তু কিন্তু আমার মাকে ফিরিয়ে দিন। আত্মা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর অদ্ভুত হাসি হেসে উঠল আর বলল, তুই নিজেই এসেছিস বলি হতে, তবে শোন, বলি তো পাবই, কিন্তু কিন্তু তোকে ছাড়বো না। এতদিন পরে এই জায়গায় প্রথম একজন নিজের ইচ্ছায় বলি দিতে এসেছে। তান্ত্রিক আত্মা তার উপর এমন এক অভিশাপ দিল যাতে সে মরতে পারবে না, আর গুহার মধ্যে বন্দী হয়ে থাকবে চিরকাল। কানাইয়ের ভয়ে
হাত পা সব অসাড় হয়ে যেতে লাগলো। সে ভাবল বোধ হয় তার আর এই গুহা থেকে বেরোনো হবে না, সে চিরকাল এই গুহাতেই বন্দি হয়ে থাকবে। ঠিক সেই মুহূর্তে কানাইয়ের শরীর কাঁপতে শুরু করলো, চামড়া উঠে যেতে লাগলো, তার চোখ লাল হয়ে গেল। আর সে দেখল নিজের পায়ের নিচে তারই ছায়া আর নেই। পরদিন গ্রামবাসীরা কানাইয়ের ঘরে গিয়ে দেখল তার মা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে, কিন্তু কিন্তু কানাই সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। তারপর বহু বছর কেটে গেল, কেউ গুহার দিকে আর যায়নি। সালটা 1832। এক ইংরেজ আর্কিওলজিস্ট স্যার জন ম্যাকফারসন হঠাৎই সেই গুহা অনুসন্ধানে যান। তিনি গুহার মুখে পৌঁছেই গুলি খেয়ে মারা যান। শুধু একটি নোট বই পাওয়া যায়, যাতে লেখা ছিল, "Inside the cave there is a boy's face watching me. He has no shadow and he is smiling." অনেক অনুসন্ধান করেও ম্যাকফারসনের দেহ উদ্ধার করা যায়নি। 1947 সালে সেই সাধুর পুঁথি হাতে পাওয়া যায়, যেখানে কানাইয়ের মুখে বলা তার অভিজ্ঞতা লেখা ছিল মাত্র। পুঁথিতে লেখা শেষ লাইনটা ছিল, আমি আজও আছি, যারা খুলি চায় তাদের আমি খুঁজে বেড়াই। আমি বন্দি হয়ে আছি এই কবর গুহাতে, কিন্তু আমি মরতে পারি না। আমি শুধু প্রতীক্ষা করি আমার জায়গায় কেউ নতুন আসুক। আজও ভদ্রেশ্বরের গভীর জঙ্গলে কেউ রাতে গেলে শুনতে পায় মাটি কাঁপানো আওয়াজ আর অদ্ভুত কান্নার শব্দ, আর গা থমথম করা এক হাসি ভেসে বেড়ায় বাতাসে। ত্রিকালজ্ঞ কাশীশ্বর, ত্রিকালজ্ঞ কাশীশ্বর শব্দটি প্রতিধ্বনিত হয় বাতাসে, আর মাঝে মাঝে একটা ছায়াহীন ছেলেকে দেখা যায়, হাতে একটি পুরনো তামাকের বাক্স। কানাইয়ের আর ফেরা হলো না, সে গুহাতেই বন্দি রয়ে গেল।